হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু নিউ ব্লগ। আজকে আমি কলকাতায় যাওয়ার জন্য পুরো রেডি, সকাল সকাল বেরিয়ে গেছি। বেগমপুর স্টেশনেও আমি চলে এসেছি। আমার ট্রেনটা আসতে একটু লেট আছে, তার জন্য একটু ওয়েট করছি। আমি লেডিসের পিছনের দিকে যাচ্ছি, তাহলে ডানকুনি নামতে আমার খুব সুবিধা হবে। ট্রেনটা এখনও আসেনি, ট্রেনটা আসতে একটু লেট আছে। এমনিতে আমাদের কট লাইনের গাড়িটা একটু লেটই করে, তার জন্য সকাল সকালেই বেরিয়েছি যাতে ট্রেন পরপর পাওয়া যায়। এবার আমি চলে এসেছি আমাদের ডানকুনি স্টেশনে। ডানকুনি থেকে কলকাতা যেতে বেশি সময় লাগে না, ট্রেনটা পেলে তাড়াতাড়ি চলে যাওয়া যায়। তো ট্রেনটা এখন লেট আছে, কারণ ট্রেনটা বেরিয়ে গেছে। আমার ট্রেনটা লেট ছিল তার জন্য। তো আমি এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি, একটা চিপসের দোকানে বসবো। আর ডানকুনি এই চিপসের দোকানে অনলি প্রাণ পটাটো চিপসই বড় প্যাকেট পাওয়া যায়, স্যার আর কখনো কোথাও পাওয়া যায় না। আমি আজ পর্যন্ত পাইনি খুঁজে। আমি যখনই আসি এখান থেকে প্রাণ পটাটো চিপস নিয়ে যাই। আজকে আর নেবো না, কারণ খুব সকালে তো বেশি কিছু একটা খাওয়া হয়নি, গ্যাস হয়ে যাবে। ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি ট্রেনে, কিন্তু ট্রেনটা ছাড়তে লেট করছে, কারণ এসছে লেটে, যাবেও লেটে, তার জন্য ওয়েট করছি। আমি পৌঁছে গেছি দিদিদের বাড়িতে আধা ঘন্টা প্রথমেই। এই যে এসছে তোজো, বড় ছেলে। তো এ বসে বসে টিভি দেখছে। দিদির দুটো ছেলে, এই যে তোজো আর এই যে শিবান। শিবানকে চান করিয়ে দিদি নিয়ে এসছে, ওকে আমার কাছে যে রেখে যাচ্ছে। দুপুর হয়েছে, আমাদের খেতে দেবে, অনেক সময় এসছে, আমারও খেতে পেয়ে গেছে। দিদি খাবার আনতে গেছে। শিবানকে চান করে বসিয়ে দিয়েছে, খুব সুন্দর কার্টুন দেখে, তো আমার কাছে বসে বসেও কার্টুন দেখছে। ও আমাকে যে চেনে না, তার দিয়েও কান্নাকাটি কিছু করছে না, মনে হচ্ছে আগে থেকেই চেনে। তো বসে বসে এখন গাজর খাচ্ছে। ওকে দেখে কি মনে হচ্ছে যে ও আমাকে প্রথমবার দেখছে, আমিও ওকে প্রথমবার দেখছি। আমি 2 বছর পরে এসেছি, তোর বয়স এখনও 2 বছর। দিদিদের পাশ থেকে একটা মহিলা এসছে দিদির সঙ্গে কথা বলতে, আর সাবুর যে প্রসাদটা করেছে সেটা দিদিকে দিতে, কারণ কি নীল পুজো আছে, দিদি উপোস আছে, সেটা উনি জানেন, তার জন্য দিয়ে গেছে। দিদি আর উনি কথা বলছে, আমি এই সাইড থেকে শিবানের সাথে একটু মজা করছি। এবার আমরা চুপায় বসে কথা বলছি, কারণ দিদির সঙ্গে আমার দেখা 2 বছর হয়ে গেছে, তার উপরে। তারপর থেকে আর দেখা হয়নি, আর আমিও আসিনি, টাইমও পাই না, কাজের মধ্যে থাকি। এই যে এসছি একদিনের ছুটি নিয়ে, দেখা যাক। আমার কোন থেকে তো ছুটি চাটা হয় না। তো ভদ্রমহিলা আমার সম্পর্কেই জিজ্ঞাসা করছে যে আমি কি করি, কোথা থেকে এসছি, বিয়ে করবো কি না। তো উনি আমার ডিটেলস সব জিজ্ঞাসা করছে। দিদি বলছে না, ও বিয়ে করবে না, বিয়ে করতে চায় না, কেন কি আমি দিদিদের প্রথম থেকেই বলে দিয়েছি এখন আমি বিয়ে করবো না, এখন বিয়ে করার কোনো চিন্তা ভাবনাই আমার নেই। তো এবার দিদির সাথে আমরা দুজন মিলে কথা বলছি। শিবায়ন আমার কোলে বসে আছে, ও ঘেমে যাচ্ছে, এই পাখা চলছে, তারপরও বাচ্চারা একটু তাড়াতাড়ি ঘেমে যায়। আস্তে আস্তে আমার কোলে ঘুমিয়েই গেছে। তো দিদির খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দিদি কথা বলতে বলতে শিবানের জামাটা খুলে দিই, কেন কি ওর গরম লাগছে। দিদিকে বললাম ও কোথায় ঘুমাবে, ওর বেডটা ঠিক করে দাও। এই যে প্রথমবার আমি ঘুমান্ত বাচ্চাদের জামা করেছি, কারণ খুব ক্রিটিক্যাল মনে ছিল, এরকমভাবে খুলিনি কোনোদিন, ব্যথা পাই নাকি। তো ঘেমে গেছে, এবার নিয়ে যাবো ওর বেডে। এবার ঘুম থেকে উঠলে আমরা চলে এসেছি এবার মলে এসেছি। শাড়ি কিনতে হবে, 2টো টি শার্ট কিনতে হবে দাদার জন্য, আর দিদি মাসিমার জন্য শাড়ি কিনবে। দিদি ঘুরছে, আমরা 3জন এক সাইড দিয়ে ঘুরছি। আমরা অনেকগুলো মল ঘুরলাম, ঘুরে ঘুরে দেখছি যে কোন দোকান হয়। অ্যাকচুয়ালি আমাদের মন পছন্দ জিনিস হচ্ছে না, দাদার যে সাইজ সেই অনুযায়ী আমরা টি শার্ট পাচ্ছি না, আর শাড়ি সেরকম ভালো কালেকশন এখানে নেই, তার জন্য এদিক ওদিক বেশি ঘুরছি। এবার তোজো বায়না করছে আমরা লিফটে করে উপরে যাব, কিন্তু আমাদের আগে কিছু লোক চলে গেছে, তো ওয়েট করছে যে কখন লিফটটা খুলে, ও যাবে লিফটে করেই। তো ওর কথাই ঠিক, আমরা ওর সাথেই যাব লিফটে করে। আর লিফটে 4 জনের বেশি নেওয়া যায় না, ছোট্ট লিফট। এখন দিদি তার মধ্যে দেখে নিচ্ছে। টি শার্টের সেকশন তো অনেকই আছে, কিন্তু সাইজ হচ্ছে না। আর তোজো আমরা খুব দুষ্টুমি করছি, কিন্তু এখানে কেউই কিছু বলছে না, তার জন্য আরও বেশি। আর বাচ্চারা মলে আসলে একটু দুষ্টামি করবে, এটা সবাই জানে। আর এখানে কোনো ভিড়ভাট্টা এখন আপাতত নেই যে ওনাদের কোনো প্রবলেম হবে, তার জন্য আমরা যা খুশি করছি, কেউ কিছু বলছে না। এবার ছোটো জনও থাকবে না, কোল থেকে নেমে গেছে। ওখানের একটা স্টাফের সঙ্গে আঙুল দেখিয়ে দেখিয়ে কথা বলছে, উনিও কথা বলছে। আর দিদি একা একা নিজের মন মতো শপিং করছে। দিদিকে ফ্রিতে ছেড়ে দিয়েছি, তুমি ঘুরে ঘুরে দেখো। আর এবার আমরা যেখানে চলে এসেছি, এখানে শুধু পুরোটাই শাড়ি, আর কিছুই পাওয়া যায় না। তো এখানে লেহেঙ্গা, শাড়ি সব জিনিসই আছে। 250 টাকা থেকে স্টার্ট করে
শাড়ি, আর তারপরে তুমি যত দামের নাও। এখানে শুধু শাড়ির হাট, আর কিছুই নেই। কটন থেকে সব ধরনের কাপড় পাওয়া যায়। আমাদের এখানেও হয়নি, আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি বাজারের মধ্যে দিয়ে আরেকটা দোকানে। শাড়ি তো প্রচুর আছে, শাড়ির তো কালার ভালো হচ্ছে না, আর দাদার জন্য যে শার্ট বা টি শার্ট নেবে সেগুলো আমাদের সাইজে হচ্ছে না। তার জন্য আমরা ঘুরছি, দেখি কোন দোকানে পাওয়া যায়। ঘুরতে আমার কোনো আপত্তি নেই, আমরা সবাই মিলে মজা করেই ঘুরছি। কখনো শিবায়নকে আমি নিচ্ছি, কখনো দিদি নিচ্ছে, এভাবে করে আমাদের ঠিক হয়ে যাচ্ছে। আর তোজো এখানে দাঁড়িয়ে এসে টিফিন বক্স আর পেন্সিল বক্স নেবে, আরও কিছু খুঁজছে। এবার আমরা তোজো সামনে যাচ্ছি, শিবায়ন আর আমি দুজনে তোজোর সামনে সামনে হাঁটছি। কেন কি তোজোকে তো একা ছেড়ে দেওয়া যাবে না, দিদি ওই সাইডে একা একা কেনাকাটা করছে, সেটা ঠিক আছে। আর এখানে শিবায়ন বাবা মা বলা স্টার্ট করেছে। বাড়ি বসে আমি যতটা শুনিনি, এখানে এসে দেখলাম পাপা মাম্মি এরকম বলছে। দিদির কেনাকাটা প্রায় হয়ে গেছে, পছন্দ হচ্ছে না, কত সময় ঘুরবে, রাত হয়ে যাচ্ছে। আমরা একটু পরেই হয়তো বেরিয়ে যাবো। এবার বাজার কলকাতা লাস্ট, এখান থেকে ঘুরেই তারপরে বেরিয়ে যাবো। এটা বাজার কলকাতা, দেখি পাওয়া যায় কিনা। কালার তো খুব সুন্দরই আছে, কিন্তু আমাদের সাইজটা নিয়ে একটু বেশি প্রবলেম হচ্ছে। দিদির এখান থেকে দুটো শার্ট পছন্দ হয়েছে, পেয়ে গেছে। আমরা এবার এই দুটো শার্ট নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। চলে এসেছি আমাদের, এটা হচ্ছে বারাসাত চাপাডালি বাস স্টেশনের অনেকটা আগে যে বাজারটায় আমরা এসেছি। ওখান থেকে আমরা যে ভ্যানে করে, পা ভ্যানে বন্ধুরা, আমি পা ভ্যানে 7-8 বছর পরে এই যে উঠেছি। পা ভ্যানে চলার মজাটাই আলাদা। এই যে আসছে রাত, বাড়ি যাচ্ছি এবার। আমাদের বাড়ির রাস্তা প্রায় কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি আমরা। এখন রাত তোমার 11:30টার উপরে বাজে, সবাই ঘুমিয়ে গেছে বলতে, দাদা কষ্ট করে এসছে, খেয়ে সবাই একসাথে খেলাম, খাওয়ার পরে দাদা ঘুমিয়ে গেছে। তোজো দাদার সঙ্গে সঙ্গে চলে গেছে, কিন্তু ছোটোরা তো এত তাড়াতাড়ি ঘুমায় না। আর ও দুপুরে 2বার ঘুমিয়েছে অলরেডি, 2বার না 1বার যেন ঘুমিয়েছে, ওর জন্য ওর ঘুম নেই চোখে। 2বারও ঘুমিয়ে গেছে, তার জন্য ওর ঘুম নেই চোখে, ওর খাওয়া হয়ে গেছে। এখন ও আর আমি দুজনে মিলে বই পড়ছি, একটু মজা করছি, কারণ আমি কালকে তো আবার চলেই যাব। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠবো তখন ঘুমিয়েই থাকবে, আর আমার চোখে ঘুম আসেনি। ঘুম আসলে আমিও বসে থাকতে পারি না, তো একটা বই নিয়েছি, ও বই পড়বে। ও কথা খুব তাড়াতাড়ি শিখে যাবে, ওয়াও ওয়াও করতে থাকছে। কার্টুনটা খুব ভালো দেখে, দেখো কার্টুন দেখছো কত সুন্দর করে। শিবায়ন প্রচুর মস্তিখোর আছে, খুব মজা করতে পছন্দ করে। ওকে আমি যতটুকু সময় দেখলাম, এই যে প্রথমবারের সাথে আমার দেখা হলো, তো আমি দেখে বুঝতে পারলাম ও খুব মস্তিখোর আছে, কোনো প্রবলেম নেই, কান্নাকাটি খুব কমই করে। খিদে পেলে তো বাচ্চারা কান্না করবেই, এমনি ছাড়া আমি ওকে কান্না করতে দেখলাম না। আর মানে আউনো ভাব বলতে যেটাকে বোঝায়, কারো কাছে যায় না, সেরকম কিছুই নেই, খুবই ভালো ছেলে। দিদি আমাদের জন্য বিছানা করতে গেছে, কারণ রাত তো অনেক হয়েছে, ঘুমাতে হবে। আর কালকে আমি একদম ডাইরেক্টলি বাড়ি যাচ্ছি না, আমার যেতে হচ্ছে বাগুইআটি। আমি দিদিদের বাড়ি থেকে 10:30 নাগাদ বেরিয়ে গেছি। এবার চলে এসেছি বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড, কারণ এখান থেকে আমাকে বাস ধরে বাগুইআটি যেতে হবে। বাগুইআটি ওই দিদিটা কালকে আমাকে দুপুরে ফোন করেছে, স্নেহা যেহেতু কলকাতায় এসেছিস একবার আসবি, আমি তোকে থাকতে বলবো না, কিন্তু আয় দেখা করে যা। তো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি, আমি যেতে যেতে দেখো ওই যে আমার বাসটা চলে যাচ্ছে। তো এখানে 30 মিনিট পর পর বাস ছাড়ে, কোনো প্রবলেম হবে না। আরও অন্য বাস আসছে আমার এয়ারপোর্টের ওই লাইনে যাওয়ার, তার জন্য প্রবলেম হয় না। তো আমি এসে গেছি দিদিদের বাড়ি, দেখো এটা হচ্ছে গলি রাস্তা। এবার আমি দিদিদের বাড়ি এসেছি, মা ওই মা আর আমার ওই ছোটো বোনপুত। আমি তো দিদিদের বাড়িতে চলে এসেছি। আজকে দিদিদের বাড়িতে কালকে 1লা বৈশাখ, সেই অনুযায়ী আয়োজন অলরেডি চলছে। দেখো কত সুন্দর রান্না বান্না করছে, আজকে পুরোটাই নিরামিষ হবে। কালকে দিদিরা নীল পুজোর উপর ছিল, আর তারপর দিনকে এসছে 1লা বৈশাখ। তো 1লা বৈশাখের উপলক্ষে দিদিরা সবাই গুছাগুছি অলরেডি আগে থেকে স্টার্ট করে দিয়েছে। আমি এই যে এবার এসে গেছি দাদার উপরে। দাদার এ দেখো কত সুন্দর গার্ডেন, ছোট্ট একটু বাগান। আর
আর সাথে তো প্রচুর রোদ, একেতে টাকলা, তারপরে মাথায় ছাতা নেই। দাদাদের যে পায়রাগুলো যে দেখা যাচ্ছে, পায়রা দিয়ে কিছুদিন আগে সেকেন্ড প্রাইজ পেয়েছে পায়রা প্রতিযোগিতায়। তো দাদাদের পায়রাগুলো দেখতেও খুব সুন্দর, অনেক বড় বড়, কিন্তু ওদের না বাইরে বের করতে দেয় না। এখন দুপুর টাইমটা আমি বসে আছি ছোটোগুলোকে নিয়ে বা এই সিঁড়িতে। এখন এই যে 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 লোহার শিকগুলো দেখছো, এটা হচ্ছে চড়কের জন্য, তার জন্য প্রতিটা ঘরে এসে এসে পুজো করে যাচ্ছে। চড়ক আমি দেখিনি, খালি শুনেছি, আমরা দেখার জন্য বসে আছি। এখান দিয়ে যাচ্ছে, মানে ওই বসিগুলো নিয়ে সবার ঘরে ঘরে যাচ্ছে, পুজো করে তারপরে যাচ্ছে। বিকালে চড়কের মেলা আছে, আমাকে দিদি থাকতে বলছিল, হবে না থাকা। এই যে আমার পাশে আছে গুঞ্জা, আর এই যে গুঞ্জার মিঠি, এরা হচ্ছে দুই বোন। এটা হচ্ছে সর্দির দুই মেয়ে। আর এই যে এবার দুই ভাই বোনে মস্তি করবে। দাদা হয়তো মেরেছে, তার জন্য আমাকে নালিশ করছে। দেখো, এই হচ্ছে দিদির ছেলে আয়ুষ। এরা প্রচুর মজা করে, কিন্তু ছোটো জন্য একটু বেশি কিছু হলে মারবে, আবার বকেও দেবে, সাথে সাথে আবার বড়দেরও বলবে। এবার আমি বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এটা আছে বিধাননগর স্টেশন। সবাই টিকিট কাটার জন্য দাঁড়িয়েছে, কিন্তু আমি কখনো টিকিট কাটি না। তো আমি এবার বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার তো বন্ধুরা, আমি কলকাতা থেকে দিদিদের বাড়ি থেকে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। তো পয়লা বৈশাখ উপলক্ষে শিল্পী দি আমাকে একটা জামা গিফট করেছে। জামাটা দেখতে দেখো কত সুন্দর, তোমাদের কাছ থেকেই দেখাচ্ছি। এটা পুরোটা হাতের নিখুঁত বুটিক্সের কাজ করা। তো আমি বুটিক্সের জামা কখনোই পরিনি, পয়লা বৈশাখ উপলক্ষে দিদি আমাকে এটা দিয়েছে। তো আমি প্রথমে না করেছিলাম, কেন কি আমি চুড়িদার কখনোই পরি না, ইচ্ছা করে না পরতে, এখন জিন্স টপ পরতে পরতে। তো দিদি বারবার বলছিল, তা দেখলাম ঠিক আছে নিয়ে নিই। তো বাড়ি এসে খুলে দেখছি, দেখো কত সুন্দর জামাটা। আমি এটা খুলে নিয়ে যেই প্রথমবার খুলছি, তো জামাটা দেখে সত্যি আমার খুব পছন্দ হয়েছে। এই জামাটা ঠিকঠাক করে প্রথমে পরে একটা রিলস করব। আর আমি বুটিক্সের জামা কখনোই পরিনি, আর এটা পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে, তো এটা স্পেশাল অবশ্যই। আর পয়লা বৈশাখে আমি কোনোদিনও কারো বাড়িতে যাইনি যে গিফট করবে। তো এবার দিদির বাড়িতে গেলাম, দিদি আমাকে এইটা গিফট করেছে। কিন্তু আমি বাচ্চাদের জন্য কিছুই নিয়ে যাইনি, আমার নিজেকে এখন খুব ছোটো লোক মনে হচ্ছে। কী করে আমি যখন ফিরে আবার যাবো, তখন অবশ্যই ওদের জন্য নিয়ে যাব। তো জামাটা দেখো সত্যি খুব সুন্দর হাতের কাজ। কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাবে পয়লা বৈশাখে কে কী নিয়েছো। আমি কিছু নিইনি, কিন্তু এটা দিদি আমাকে গিফট করেছেন পয়লা বৈশাখে। এটা অবশ্যই পরতে পারবো না, কারণ এটা ফিটিং করতে হবে, তবেই পরা যাবে। আর পয়লা বৈশাখ উপলক্ষে বন্ধুরা, তোমরা কে কী গিফট পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কোথায় কি মজা করছো সেটাও অবশ্যই জানিও, কেন কি আমাদেরও ক্যান্টিনে কালকে প্রোগ্রাম আছে, সেটা অবশ্যই ভিডিওটা আপলোড করব। তো তোমাদের সবাইকে জানাই পয়লা বৈশাখে ঢের সারা শুভেচ্ছা। তোমাদের নতুন বছরের দিনগুলো যেন খুব ভালো এবং শান্তিপূর্ণ কাটে, সবার মনোবাসনা যেন পূর্ণ হয়। তো পয়লা বৈশাখ নতুন একটা বছরের শুরু, নতুন একটা জীবনের অধ্যায় শুরু হচ্ছে। তো সবার জীবন সুখে এবং আনন্দময় কাটে। ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। আর কে কী গিফট পেয়েছো অবশ্যই বলতে, কমেন্ট করতে একদমই ভুলবে না। যেহেতু আমারটা আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করে দিলাম, তো তোমরাও আমাকে শেয়ার করে দিও। তোমরা সবাই পয়লা বৈশাখে খুব মজা করো, আনন্দ করো, ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আমিও ভালো থাকবো, তোমরাও ভালো থাকবে। টাটা, বাই বাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সি ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ।